এবার দেখ ইচ্ছা করে না এটা তো ফোনের জন্য আমার থেকে না আমাকে পাঠা আমার থেকে পাঠা না না কাপ ছিল না মোবাইল থেকে কেন পাঠাবো তোমার মোবাইল চেক করো আমি বলছি না ভাই এসেছিল গেলাম ভাইয়ের বাড়িতে বললে ঘরে আসতে বললে না কেন হ্যাঁ ও খুব তাড়াতাড়ি আমাকে নামিয়ে দিয়ে দিদু যায় নাই বললে ওর মা বারবার জিজ্ঞাসা করতেছে তো উনি আবার বললো দিদুকে আমি চিনি আমার বোনের ছেলের বোন ও আচ্ছা আমার আরে ও যে চোখ মুখ তো ফুলে আছে কি পার হয়ে আছে তুমিও চালাও মুখ বড় মুখ করে কয় আমি কি কাউকে ডিস্টার্ব করি বলিনি আমি বলি তোমার সাথে খাওয়া করেছি যাই হোক একই তো হলো ডিস্টার্ব না করলে পরে তো আজকের কন্টেন্ট হচ্ছে মাসি করেছে আজকে অশোক ষষ্ঠী আজকে কিন্তু অশোক ষষ্ঠী নয় মাসি ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডারে দেখেছে অশোক ষষ্ঠী সবাই বলছে পঞ্জিকায় যে পয়লা বৈশাখের দিন অশোক ষষ্ঠী মাসি এখানে সবাইকে বলে দিয়েছে আজকে অশোক ষষ্ঠী যারা যারা করেছে মাসির ওপর সবাই তো আজকে মেন বাড়িতে আলোচনার বিষয় হচ্ছে অশোক ষষ্ঠী কারা কারা করেছো এরকম মাসির মতো তো ওইদিকে তো দেখতেই পেলে সকাল থেকে অশান্তি লেগে গেছে অশোক ষষ্ঠী নিয়ে টপিক হচ্ছে অশোক ষষ্ঠী তাই জন্য মাসি করেছিল উপোস তো উপোস টুপোস ভেঙে এখন আমাদের ডিসাইড হলো সকালে জলখাবারে হবে কড়াইশুটির কচুরি তারপরে অনেক ডিসাইড করার পর বলছে না ছ্যাঁকা ছ্যাঁকা পরোটা খাবে তাই জন্য ছ্যাঁকা ছ্যাঁকা পরোটা কেমন হচ্ছে গড়াগড়ি মাটিতে খাবে এরা দুটো বসে আছে দেখে দেয়নি পটল আছে না কুমড়ো আলু সবজি ডাটা একবারে একটা তরকারি করে নিবে দীপানিতা চলে এসেছি নতুন একটা এক্সাইটেড ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে রবিবার তো সবাই এসছে দেখি এলে বাড়িতে সকাল থেকে একদম ওই হল্লোর ব্যাপার তো এতক্ষণে বিছানা গুছাচ্ছি তো যেটা বলার কথা কালকে সবাই চলে যাবে এতদিন সবাই ওই হল্লোর মজা করে কাটালাম কালকে সবাই বাড়ি ফাঁকা হয়ে যাবে একদম মানে বিকালে যাবে কালকে আজকে সকালে কালকে সকালে থাকবে দেখতেই পাবে ভিডিওতে আর আমাদের প্যাকিং এখন থেকে স্টার্ট হবে তার আগে আমার দিদির বিয়ে আছে বাড়ি যাবো অনেক কিছু আছে পরপর আর যেটা বলার সেটা হচ্ছে আমি একটা পাঞ্জাবি যেগুলো বানাচ্ছি সেগুলোর মধ্যে দুটো তো কমপ্লিট হয়েছে একটা তো কমপ্লিট তোমরা দেখেইছিলে ফেসবুকেও পোস্ট দিয়েছি তারপরে আমি অনেক পেজেও পোস্ট করেছি আমার সেকেন্ডটা সেটাও কমপ্লিট হয়ে গেছে এবার থার্ডটা শুরু করেছি জাস্ট স্কেচ করেছি এখন কমপ্লিট হয়নি তো যেটা সেকেন্ডটা করেছি সেটা এখন ফটোশ্যুট করবো তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি ইস্ত্রি টিস্ত্রি করি এমনি তো দোকানে ইস্ত্রি করি তবে যে নর্মাল ইস্ত্রিটা সেটা এখন করব তারপরে আমি দোকানে দেবো তো চলো তার আগে দাদাভাই চলে এসেছি মাংস নিয়ে আমি মাংসটা ম্যারিনেট করি তারপরে বসবো একবারে স্নান করা তো চলো রান্নাবান্না করে যদি আগে ওটা করতে পারি ওটা করে নেবো নাহলে রান্নার শেষে করবো তো চলো দেখতে নেবো মামা ভাগ্নে পাহাড়ের মতন দুটো মাঠে একসাথে সে প্রপোজ সবাই করতে পারে
এটা তো আমাদের বাড়িতে আজকে হই হুল্লোড় আনন্দ গল্প, প্রচুর লোক বাড়িতে, তাই গল্পই শেষ হচ্ছে না। রান্না বান্না ওইদিকে পড়েই আছে। বললামই না সকালবেলায় যে দাদাভাই মাংস এনে রেখে গেছে, মাংস এনে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, গিয়ে স্নান টান পুজো টুজো করে নিয়েছি। এরপর শুরু করব আমার রান্না। আজকে হবে মাটনের ঝোল, সাথে মারা তো মাটন খায় না, সে কারণে ওখানে হবে চিংড়ি মাছ দিয়ে সব কিছু সবজি টবজি দিয়ে একটা ওদের মেনু হয়েছে, শাক হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। তো আমি ওই জন্য মাটনটা লাস্টের দিকে করছি, লাস্টে সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। আর এদের গল্প তো শেষই হচ্ছে না, গল্পের টপিক শুনলেও তোমরা হাসবে, তাই জন্য আমি ভয়েস ওভার দিয়েছি। তো যাই হোক, দেবীকে নিয়ে সবাই ঠাট্টা ইয়ার্কি মারছিলাম, ওর কালকে এইচএসটা শেষ, 2 তারিখে শেষ, তারপর ঘুরতে চলে যাচ্ছে, তো বিশাল আনন্দ ওর। তো পরীক্ষাগুলোও ভালো হচ্ছে। তো যাই হোক, ওইগুলো নিয়ে গল্প হচ্ছিল। তো আলু এখন ভাজতে দিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে, দিয়ে এরপর সব কিছু একসাথে দিয়ে, মানে যেগুলো ম্যারিনেট করা আছে সব কিছু একসাথে দিয়ে কষিয়ে নেবো। তার আগে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, রিদ্ধি বলেছে, এটা বলেছে এই 11 বছর বলছে কালকে আমাকে না আমাকে হিসাব করিনি, আমি হিসাব করিনি, আমি আমার ভাবলাম 11 বছর হয়ে গেল, তাই তো বলি। হ্যাঁ, এ তুই উল্টো বাঙাল। এই তুই 11 বছর বলে শয়তান, হ্যাঁ কি মারা তোর 11 বছর বয়স, বাড়ি বলি বয়স তো 8 বছর বয়স। এই যে বলি না আমাকে মামাকে ও বড় শাস্তি চাইছে। ও তো দাদা কাকা কিছুই না, মামার বাবা। তুই তো বড় হয়ে যাচ্ছিস, তুই তাহলে বুড়ি হয়ে গেলি। বলবি কেন? হ্যাঁ বলবি কেন? তোর বয়স বলবি কেন? বেশি বেশি বলবি কেন? ও তো 8 বছর। ব্যাস সব হয়ে গেছে দেওয়া, জাস্ট এবার কষানো, শুধু কষিয়ে যেতে হবে। কষানো কমপ্লিট আমার। এরপর আমি সব কুকারের মধ্যে ঢালবো। তার মধ্যে কুকারে গরম জল নুন দিয়ে চাপিয়ে দিয়েছি বসাতে, আর এর মধ্যে একটু গরম মশলা ছিটিয়ে দেবো, ব্যাস একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, সিটি মারবে 2টো, ব্যাস কমপ্লিট আমার মাটন। আলু আলাদা, মাংস আলাদা, ঝোল আলাদা। অল্প একটু ব্যাস, আর না। খুব ভালো হয়েছে ঝোলটা। আর ঝোল দেবো, যা খুশি যা উঠবে দিয়ে দে। চলো আর কিছু আর না। খেয়ে দে, রিভিউটা বলো। মুখেই তোলনি বলো এখনো। এই বড় মামা কেমন হয়েছে? ঠিক আছে, দারুণ। এটা একটু এক্সট্রা অর্ডিনারি। না সিরিয়াসলি ভালো হয়েছে, ঝোলটা দিয়ে খেলাম। তোকে কি দেবো সোনা? একটু একই যাবে না, এই তরকারিটা হেভি হয়েছে। সোনা তোমার এইসব মাংস খাবি আলু নিবি আর কোনটা? বেড়েছে না কমেছে? না, বাটি খাওয়ার মজাই আলাদা। বাবু বাকিতে এখন ওই বাড়িতে খায়। মাসিও দিয়ে দিচ্ছে। আমাকে বাটি বাটি কেন বলতো, দাদাভাইকে বাটিতে দিলে ও খেতে ভুলে যায়, ওই জন্য অনন্যা বলেছে তোকে দেবে না এবার বাটি। বাবু তুই সব রকম খাস? হ্যাঁ, বাজির নালটা পথ ছিল, ইগনোর করে গেছে। আসন্দ নেই এত ডাব্বাটা খুলে গেল। দারুণ দারুণ ভালো হয়েছে। বানিয়েছি। দুপুরবেলায় মানে রবিবারে দুপুরে লাল লাল খাসির মাংসের সাথে সাদা ভাত খাওয়ার মজাটাই আলাদা। এইসব খাওয়া দাওয়া কমপ্লিট করে গল্পগুজব করে আমরা বসে পড়েছিলাম একটা ফর্ম ফিল আপ করতে। আমারই ফর্ম ফিল আপটা ছিল, করতে করতে গোটা দুপুরটাই গড়িয়ে গেল। তারপরে গিয়েছিলাম আমি বিকালে ছাদে হাওয়া খেতে। আহা, এই গরমের দিনে হালকা বিকাল বিকাল হলে এই যে হাওয়াটা, 6 তলার ওপরে হাওয়াটা খাওয়ার জন্য আমি প্রত্যেক দিনই প্রায় যাই, এত ভালো লাগে। আসলে যা গরম পড়েছে না, এই হাওয়া খাওয়ার পর নিচে গিয়ে গরম ঘরে থাকতে একদমই ভালো লাগে না।
বাবা বাবা ও জল দেবে। না 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 কি করছে রে, কি করছে রে, কি করছে রে? আহ কি আরাম, হাওয়া দিচ্ছে কি সুন্দর। এদিকে লাইটটা এলো তো, এদিকে লাইটটা এলো, লাইট এইদিকেরটা। হ্যাঁ কেমন হচ্ছে? দুটো হয়ে গেছে আবার। এটা অন্যরকম না, এটা আমি এই কালার দিয়ে করছি, বেগুনি কালার দিয়ে করছি। এটা এটা বুকের কাজটা কাজ হবে। এই কালার হ্যাঁ হ্যাঁ এবার জল ইয়ে হবে না, দাগ উঠবে না। কিসের দাগ? এটা রং উঠবে না বলো? না না পার্মানেন্ট কালার। ছাদ থেকে এসে এখন আমি বসে পড়েছি আমার কাজে। অঞ্জলি আমার কাজ দেখছি। কেমন হচ্ছে, কেমন হচ্ছে বলো? কে ওটা? কেউ না, আমি ভিডিও করছি, প্রত্যেকদিন ভুলে যাচ্ছি। কেমন হচ্ছে তাই জিজ্ঞেস করছি। এটা ভালো হচ্ছে, ভালো হচ্ছে? হ্যাঁ ভালো হচ্ছে, কি সুন্দর হচ্ছে। এটা পার্পল কালার দিয়ে করছি। চাপ হয়ে গেল। কি হলো কেসটা? আরে আমি তোমার ভিডিও করছি, আমি ভিডিও করছি, বুঝতে পারলে? তুমি কাকার ফোনে ভিডিও দেখো না আমার, হ্যাঁ ওইটা। আচ্ছা বুঝে না কাকা বলে, এই যে দীপানি দেখো দেখো, এই দেখো খেতে বসেছে, এই দেখো দেখাচ্ছে, এই দেখো ফোন করছে। আর বলে কাকিমা আসো 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 আসো, তারা কাজ ছেড়ে ধরতে হবে। আসো আসো আসো, দেখো তো আসো, এই দেখো চেয়ারের পাশে বসে আছে, এই দেখো শাড়ি ঘুরে বেড়াচ্ছে। কি গরম পড়েছে বলো? দারুণ। কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছিলাম, তো একটু রিল্যাক্স করলাম। পুরোটা কাজ হবে, এই যে এরকম ডিজাইন হবে, রুল দিয়ে এঁকে নিয়েছি আগে, নিচে বোর্ড পাতা আছে। তো দুটো কমপ্লিট হয়ে গেছে। রেটটা তো তোমাদেরকে দেখাইনি, দেখাবো পরে, দেখাচ্ছি আমি এটা করি। ওটা এখনো ইস্ত্রি করতে দেওয়া হয়নি, তবে আমি সামান্য সামনেটুকুনটা ইস্ত্রি করে কিছুটা অ্যাড দেবো, তাই জন্য আমি ইস্ত্রি টিস্ত্রি করে অ্যাডটা দিয়ে তারপরে আমি দোকানে দেবো ইস্ত্রি করতে, কেচে কেচে। চলো এটা ঝটপট শেষ করি, তারপরে একটু বেরোবো। ওরা সবাই টিভি দেখছি, আমি আমার কাজটা ছাড়ছি। ফেব্রিকের কাজ করলে না পাখা চালানো যায় না, কারণ ফেব্রিক শুকিয়ে যায়। এটা একটা হেডেকের ব্যাপার। আর এত গরম পড়েছে, এই গরমের মধ্যে ফ্যান না চালিয়ে অবস্থা খারাপ। চলো করে নিচ্ছি। তো এখন কাজটা কমপ্লিট করলাম অর্ধেকটা দিয়ে, এখন হাঁটতে যাচ্ছি। কি গরম পড়েছে, শাড়ি আসবে। বাড়ি এসে একদম মাহল পুরো গরম, সব বসে পড়েছে খেলা দেখতে। চেঞ্জ টেঞ্জ করে গিয়ে বসি আবার আমার কাজে। এতটা কমপ্লিট করে দিয়ে গেছিলাম, পুরোটা কমপ্লিট করবো। পুরোটা হবে না জানি, এতটা বাড়ি করি। চলো দেখতে থাকো। দেখ তোর কোলে গেল না রিদ্ধি, দেবীর কোলে চলে গেল। যা তুই পেনটা ওর নিলি কেন? ওটা দেবীর পেন, দি দে। দেখো 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 দেখো, তাকাও 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 তাকাও। কি করছি? দিদি আদর করছে, দিদি আদর করছে। হিংসুটি বুড়ি। তো সবাই করছে ওইদিকে গল্প, আর আমি কাজটা সেরে নিচ্ছি। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।